কোন জায়গায় বসে আছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালানা সাইয়্যিদানা নাবিয়ানা আলাল আলামিন জামিয়া। আমিন। আসেন সর্বপ্রথম কিছু শোনা এবং বলার পূর্বে ভক্তি ভরে মোহাব্বত সহকারে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি একবার দরুদ শরীফ পড়ে নিই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা। কি আবার দূর করতে কষ্ট হচ্ছে? হ্যাঁ পড়ছেন না জানো না? রাত হয়ে গেছে বলে কষ্ট হচ্ছে। কি কারণে? তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড 204 নম্বর পৃষ্ঠা। আন আলী ইবনে আবি তালিব قال كنت مع النبي صلى الله تعالى عليه وسلم بمكة فخرجنا في بعض نواحيها فما استقبله جبل ولا شجر إلا وهو يقول السلام عليك يا رسول الله। বলেন না সুবহানাল্লাহ। কিছু কি বুঝতে পারলেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চেনেন কি? চার খলিফার মধ্যে শ্রেষ্ঠ খলিফা অর্থাৎ শেষ চতুর্থ নাম্বার খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে শেরে খোদা বলা হয়, যাকে শেরে খোদা বলা হয়, আবু তুরাব বলা হয়, যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের কন্যা হযরত ফাতেমা যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ দিয়েছিলেন, যাকে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আনা মদিনাতুল ইলম ওয়া আলিউন বাবুয়া। আমি হচ্ছে মদিনার শহর, আমি হচ্ছে শহর, আলী হচ্ছে তার দরজা। সেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত, তিনি বয়ান করছেন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তিনি বয়ান করছেন আমি রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মক্কায় অবস্থান করছিলাম। এমন অবস্থায় রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমি কোন জায়গায় বের হওয়ার জন্য আমরা রওনা হয়ে গেলাম। যখন আমরা রাস্তা দিয়ে যাচ্ছি, পাহাড় রাসূল পাকের প্রতি সালাম করছে, দরুদ পড়ছে, এবং পাথরও রাসূল পাকের প্রতি দরুদ পড়ছে, সালাম পড়ছে। বলেন না সুবহানাল্লাহ। যে যার মধ্যে জান নেই সেই পাথর রাসূল পাককে চিনে গেল, তার প্রতি সালাম পড়ছে। যে গাছ জড়বস্তু, সেই গাছ রাসূল পাকের প্রতি সালাম দিচ্ছে, সালাম করছেন। আর আমরা রাসূলের উম্মত হয়ে শ্রেষ্ঠ সমস্ত উম্মত থেকে শ্রেষ্ঠ হয়ে আমরা এসেছি, কিন্তু আমরা সেই রাসূলের পাকের প্রতি দরুদ পড়তে বললে আমাদের বড় কষ্ট লাগে। আর দরুদ ও সালাম দেখলে অনেকে মানুষ আছে বড়ই চির আছে তাদের। আসসালে গ্রামী রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো শোনো এই সাহাবারা, শুনে রাখো, এক ফেরেশতা রয়েছে, যে ফেরেশতা হচ্ছে সালসাইল ফেরেশতা, যে ফেরেশতা সালসাইল ফেরেশতা। শোনো শোনো, কোন বান্দা যখন দরুদ পড়ে আমার নিকটে, ওই ফেরেশতা উপস্থিত হয়ে দরুদ খানে আমার কাছে পেশ করে। শোনো এই সাহাবা کرام, শোনো শোনো, যখন ওই দরুদ আমার কাছে পেশ করে ওই ফেরেশতা, আমি তখন ওই ফেরেশতাকে বলি এইভাবে ওই দরুদ আমার কাছে পেশ করো না, কারণ জানো ওই দরুদটা নূরের কাপড় দিয়ে ওকে যত্ন সহকারে আমার কাছে পেশ করো। কারণ কি জন্য জানো? এই আমার সাহাবারা শোনো শোনো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, শোনো ফেরেশতা মণ্ডলী, ওই দরুদ নিয়ে যখন আমার কাছে পৌঁছায় আমি তাকে বলি নূরের কাপড় দিয়ে জড়িয়ে আমার কাছে পেশ করো। কাল যখন কিয়ামতের দিবসে আমার উম্মতেরা নেকির জন্য দৌড়াদৌড়ি করবে, কখনো নিজের ভাইয়ের কাছে যাবে, ভাই বলবে ইধাবু গায়রুকা, তুমি অন্য জনের কাছে চলে যাও। যখন মার কাছে যাবে, এই মা তুমি তো আমার জন্ম দিয়েছিলে, দুনিয়ার মধ্যে তুমি আমাকে লালন পালন করেছো, অত যত্ন সহকারে আমাকে মানুষ করেছো, এই মা একটা নেকি দাও, আমি জান্নাতে যেতে চাই। কিন্তু সেই মা বলবে না, ইধাবু ইলা গায়রুকা, অপরের কাছে চলে যাও। ওই মা কি করবে? যখন ছেড়ে দেবে ওই সন্তান, ওই ব্যক্তি কি করবে? নিজের পিতার কাছে যাবে, পিতা বলবে ইধাবু ইলা গায়রুকা, অন্যর কাছে চলে যাও, কারণ তোমার একটা নেকি দিতে পারবো না। সেই পুত্র বলবে, এই আব্বা জান, যখন আমি দুনিয়াতে থাকতাম তুমি আমার সমস্ত খয়েশ মেটানোর জন্য, সমস্ত আশা মেটানোর জন্য, এই আব্বা জান তুমি আমার সমস্ত খয়েশ মেটানোর জন্য নিজে কষ্ট
করতো তুমি সহ্য করতে না। আমার আব্বাজান, আমার সমস্ত খয়েশকে তুমি পূরণ করতে আজকে আমার একটা নেকি দরকার, আমি তবে জান্নাতে যেতে পারবো। আজিজানে গ্রামী, পিতা বলবে এই ঝামেলা গায়রুকা, অপরের কাছে চলে যাও, নিজের বড় ভাইয়ের কাছে যাবে। এই বড় ভাই, যখন আমি অসুস্থের মধ্যে পড়তাম, যখন কেউ আমাকে আঘাত করতো, এই আমার বড় ভাই তুমি তখন আমাকে সাপোর্ট করতে, আমার আঘাত দেখলে তুমি তার বাড়িতে তেড়ে যেতে, তুমি তাকে মারতে। কিন্তু বড় ভাই, আমার একটা নেকি প্রয়োজন, একটা নেকি দরকার, যে নেকির কারণে আমি জান্নাতে যেতে পারছি না, একটা নেকি দাও। কিন্তু বড় ভাই বলবে এই যাও ইলা গায়রুকা, অপরের কাছে চলে দাও। ব্রাদার বিল্লাহ ইসলামিয়া, কেউ নেকি দেবে না। অবশেষে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে দরবারে উপস্থিত হলেন। সুবহানাল্লাহ। রাসূল পাক বলল আমি তো আছি, আমি তো আছি। আজিজাগানি, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন শোনো শোনো, আমার উম্মতে যখন নেকি কম হয়ে যাবে, যখন দাড়ি পাল্লায় মাপা হবে, আমি রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই দরুদকে ওর নামায় আমলে দিয়ে, ওর নামায় আমলকে ভারী করে দিয়ে ওকে জান্নাতে পাঠাবো। বলুন সুবহানাল্লাহ। দরুদের ফজিলত বুঝতে পারছেন? আপনি যদি দরুদ পড়েন, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে পৌঁছে যায়, সেই দরুদ নূরের কাপড় দিয়ে জড়িয়ে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে থাকে। আর যখন গুনাহগার উম্মত জাহান্নামে যাওয়ার জন্য তার নেকি কম হয়ে যায়, এই দরুদ দিয়ে রাসূল পাক তাকে জান্নাতে পাঠায়। তাহলে দরুদ পড়বেন তো। আবু দাউদ শরীফ প্রথম পৃষ্ঠা, প্রথম খণ্ড 279 পৃষ্ঠা। আনা আবি হুরায়রা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম লা তাজআলু বুয়ুতাকুম কুবুরান ওয়া লা তাজআলু কবরি ঈদান ফাইন্না সালাতাকুম তাবলিগুনি হাইসু কুনতুম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, তোমরা তোমাদের ঘর কবরস্থান করো না, কবর বানাইও না। এবং রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমরা রওজা শরীফ ঈদগাহ বানাইও না। এর মানে এটা বোঝাতে চেয়েছেন যে তোমরা যদি যে ঘরে থাকবে সেই ঘরে বেশি বেশি দরুদ পড়ো। যদি তোমরা দরুদ না পড়ো তাহলে তোমরা মুর্দা হয়ে গেছো, তোমরা জীবিত নয়, তোমরা মুর্দা হয়ে গেছো। আর যখন তোমরা জিয়ারতে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে পৌঁছে যাবে, তখন যেন তোমরা সেখানে গিয়ে হাসি ঠাট্টা করো না, যতটা পেরো ততটা নম্র ভদ্রের সঙ্গে আমার কাছে কিছু চেয়ে নিও, আমি তোমাদের দিয়ে দেবো। বলেন সুবহানাল্লাহ। তাই আওয়াজে বুলন্দ একবার মহব্বত সহকারে দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ।